অন্যদিকে রহস্যময় পরিস্থিতির উন্মোচন, আসামির হাসি এবং নারী পুলিশ। সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে একটি বিভ্রান্ত সৃষ্টি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তির হাতে হাতকড়া পরা অবস্থায় পুলিশের পোশাক পরা এক নারীর দিকে তাকাচ্ছেন এবং পাশে থেকে পুলিশ সদস্য তাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করছেন। ভিডিওটি নিয়ে দাবি করা হচ্ছিল যে এটি একটি বাস্তব ঘটনা। তবে বাংলাদেশি তথ্য যাচাই সংস্থা রিউমার্স স্ক্যানার্স জানায় ভিডিওটি কোনো বাস্তব ঘটনার অংশ নয়। এটি আসলে দীপ্ত টিভির মাশরাফি জুনিয়র নামক ধারাবাহিক নাটকের শুটিংয়ের একটি অংশ। রিউমার ক্যানার আরও জানায় যে এই ভিডিওটির সঙ্গে সাম্প্রতিক আরও একটি ভিডিও 8 নভেম্বর আসিফ আদনান ব্রো নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত হয়েছিল, যেখানে এই দৃশ্য পাওয়া যায়। অতএব এই ভিডিওটি সম্পূর্ণরূপে নাটকীয় এবং বাস্তব ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। কুমিল্লার 14 গ্রাম বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুনকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ওই বীর মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন 14 গ্রাম থানার ওসি এটিএম আক্তার জামান। রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। এই ঘটনায় অভিযুক্তদের শনাক্ত কাজ চলছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে ওই বীর মুক্তিযোদ্ধার নাম আব্দুল হাই কানু। তিনি 14 গ্রাম উপজেলার পাতিশা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের বাসিন্দা। তিনি আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায় বীর মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। স্থানীয় এমপি মুজিকুল হকের সঙ্গে বিরোধের জড়িয়ে তার বিরুদ্ধে আগে একাধিক মামলা হয়েছিল। রোববার দুপুরে তার একা পেয়ে স্থানীয় 10 থেকে 12 ব্যক্তি হেনস্থা করে গলায় জুতার মালা দেয়। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক। অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে আজ সোমবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশি বাংলাদেশের মিশনগুলোতেও জাতীয় পতাকার অর্ধনমিত থাকবে। এদিকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তারা আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন হবে।